চেয়ারটার কি অবস্থা হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো অনেকদিন পর আজকে তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজ অনেক 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 দিন পর আজকে আমি কাদের কাদের বাড়িতে রাস পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী পূজা করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমা। গাইস, আজকে আমি স্কুলে যাইনি কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, কারণ আমার একটা অসুখ হয়েছে। গাইস, তোমাদেরকে একটু পরেই বলছি। আমার একটু লিভারে প্রবলেম হয়েছে। কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম, সো তখন তারা বলেছে আমার লিভারে একটু প্রবলেম আছে। তো সেই অনুযায়ী আর ভিডিও করা হচ্ছিল না, তাই তোমাদেরকে আজকে জানানোর জন্য এই ভিডিওটা করলাম। অ্যান্ড তোমরা অনেক বেশি প্রে করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অ্যান্ড অত বেশি সমস্যা নয়, হালকা একটু হয়েছে, তাই খাবার দাবার একটু মেনে খেতে বলছে। সো ডাক্তারের কথা অনুযায়ী আমি খাবার দাবার একটু মেনেই খাচ্ছি এবং তোমাদের আশীর্বাদ হলে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সো গাইস, এখন ঘরে আমি একা একা আছি কারণ দাদু পুকুর পাড়ে গেছে। পুকুর পাড়ে কিছু সবজি লাগাবে। আর দিদাকে এখন বাজারে পাঠিয়েছি কারণ দিদা আনতে বলছে, আমি আজকে মাথা দেবো তাই। সো গাইস, দেখি কি কি করা যায়। দেখো গাইস, রাস পূর্ণিমা উপলক্ষে দিদি আজকে সারা বাড়িতে গোবর দিয়ে লেপে দিয়েছে। অনেক সুন্দর লাগছে আজকে। গাইস, এটা হলো আমার আদা গাছ। দেখো আদা গাছটা কত বড় হয়ে গেছে। অ্যান্ড এদিকে এটা হেলে পড়ছে কারণ সূর্যের আলো যাইতেছে না মনে হয় তাই। আর গাইস, আমার এই পাশে একটা অ্যালোভেরার চারা ছিল, মানে গাছ ছিল একটা ট্রের ভিতর। এই একটা চেয়ারের উপরে চেয়ারটা যে ভেঙে পড়ে গেছে। এই যে দেখো অ্যালোভেরা গাছগুলো যে ভেঙে পড়ে গেছে আজকে। দেখো চেয়ারটার কি অবস্থা হয়েছে। অ্যান্ড এই হলো আমার অ্যালোভেরা গাছের অবস্থা। আর গাইস, দাদু এই পাশে যে কাজ করছে। এখন চলো আমরা আবার ব্যাক ফিরে যাই। গাইস দেখো, এখানে কিন্তু এখনো মালটা বের হয় না এই গাছে। এই কেমন যেন পোকায় ধরছে, তার জন্য এরকম হয়ে গেছে। দাদু কয়েকদিন আগে ওষুধ দিছে। আর আমাদের একটা আম গাছ দেখায়, যে আম গাছটা মামা থাকার কালে কলম কেটে গেছিলো। এই হলো আম গাছটা। এই যে দেখো, এখানে মোট 3টা কলম কাটা হয়েছিল। এই যে এই একটা কলম কাটা হয়েছিল, ওই একটা কলম কাটা হয়েছিল, দেন এই একটা, এই 2টা বাচ্চা আর একটা বাচ্চা নাই, এটা মরে গেছে। এটা হচ্ছে রুপুলি আম গাছ। তাই আরেকজন বলছে কি এই কলমটা তো বাঁচে নাই, তাই কলমটা ফেলে দাও। দেন এই যে রুপুলি আম গাছটা আছে, এটাও অত বেশি খারাপ না, তাই বলছে এটাই যাতে হয়। সো এর জন্য এই যে দেখো আমাদের 3টা কলম কাটা গাছ রয়েছে। আর এই মাথায় ওই যে পোট জ্বালানো রয়েছিল সব কিছু পোকায় খাইয়ে ফেলছে। দেন তারপর আবার ওষুধ দেওয়া হয়েছে। সো গাইস, দিদাও চলে এসে পড়ছে। তোমাদের আর ব্লগটা বেশি দূর করবো না আজ। সো গাইস, তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ব্লগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। টাটা।